আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু সাথিস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের ধুন্দুলের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেলে সবারই খুবই পছন্দ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ধুন্দুল নিয়ে নিয়েছি 3টা। এটা কোন এলাকায় কি নামে ডাকে আমি ঠিক জানি না, আমাদের এখানে ধুন্দুল বলেই চেনে। তো আমি এগুলা প্রথমে ছুলে এভাবে করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। সাইজটা বুঝতেই পারছেন। এবার একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে হাফ কাপের থেকেও কম পরিমাণে পেঁয়াজ আছে। দিয়ে দিচ্ছি মরিচ, জিরা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। দেন হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। এটা রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, তাই তেলের পরিমাণটা আমি প্রথমেই কমিয়ে দিয়েছিলাম। দেন আমি এখানে ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। ধুন্দুল এমন একটা সবজি যার থেকে এমনিতেই পানি বের হয়। কিছুক্ষণ জাল করলে দেখা যায় অনেক পানি বের হয়, তাই আমি পরিমাণ একটু কম পানি দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেন এটাকে কিছুক্ষণ জাল করে নিব। একদম যখন পানিটা শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব, যেটাকে আমরা সহজ ভাষায় পোড়া পোড়া বলতে পারি। এটা একটু পানি পানি থাকলে খেতে খুব বেশি ভালো লাগে না, এভাবেই খুবই সুন্দর লাগে। আশা করি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।